হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে মৌজা ম্যাপের বিষয়ে কথা বলতে চলেছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আপনাদের বাড়ির, দোকান বা কোনো জমির মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান বা মৌজা ম্যাপের জন্য অনলাইনে আবেদন করতে চান, তাহলে আপনাদের কি কি করতে হবে, কোন ওয়েবসাইট দিয়ে আপনারা এই মৌজা ম্যাপটি ডাউনলোড করতে পারবেন, কত টাকা খরচ, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই মৌজা ম্যাপ আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে, যেমন কোনো বিল্ডিং প্ল্যান পাস করানোর জন্য, কিংবা খাজনা দেওয়া বা পর্চা, মিউটেশন, বিভিন্ন কাজে এই মৌজা ম্যাপ প্রয়োজন হতে পারে। তো চলুন দেখে নিই কিভাবে আপনারা এই অনলাইনে মৌজা ম্যাপের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটি আসবে, আমরা সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবো। লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যারা আগে আমাদের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে খাজনা, পর্চা, মিউটেশন, দাগের তথ্য ইত্যাদি বার করতে আমাদের এই বাংলার ভূমি ওয়েবসাইটেই আসতে হবে। তো মৌজা ম্যাপ ডাউনলোড করতেও আপনাকে এই বাংলার ভূমি ওয়েবসাইটটিতেই আবেদন করতে হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, ওপরে যে সাইনিং অপশনটি আছে এই সাইনিং অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যারা বাংলার ভূমিতে আগে থেকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন তারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পুট করে নিচে ক্যাপচা ফিল করে লগ ইন অপশনে ক্লিক করলেই আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারবেন। কিন্তু যারা বাংলার ভূমিতে কোনোদিন কোনো কাজ করেননি, যাদের কোনো অ্যাকাউন্ট খোলা নেই, তারা এই সাইন আপ অপশনে ক্লিক করে প্রথমে আপনার নিজের ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম অর্থাৎ নাম এবং পদবি লিখে বাবার নাম, তারপরে গার্জিয়ান নেম লিখে নিজের অ্যাড্রেসটি এখানে পুট করে দেবেন। ইউজার টাইপটি অবশ্যই সিটিজেন সিলেক্ট করবেন। এরপরে আপনার যদি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করেন তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যেটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা, সেই নাম্বারটি পুট করে মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি পুট করে পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটি আরেকবার লিখে ক্যাপচা করতে সিলেক্ট করে নেবে। এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের পুরোনো ভিডিও দেখে নিতে পারেন, আমি তার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। পুরোনো ভিডিওতে আমার পুরো বলা আছে যে কিভাবে আপনারা এই রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। সমস্ত কিছু করার পর সাবমিট অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন আইডিটি তৈরি হয়ে যাবে। তারপর আপনি এই সাইনিং থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড পুট করে সাইনিং করে নিতে পারবেন। আপনি যেই মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি আপনার ইউজার নেম হবে এবং যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটিতে আপনারা এখানে দিয়ে ক্যাপচা ফিল করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর ডান দিকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। এই সিটিজেন সার্ভিসে আপনারা ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর সেকেন্ড অপশন আছে সার্ভিস ডেলিভারি। সার্ভিস ডেলিভারি 4 নম্বরে আছে যে মৌজা ম্যাপ রিকোয়েস্ট। আমরা এই মৌজা ম্যাপ রিকোয়েস্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটি পপ আপ মেসেজ আসবে, সেটি আমরা এক্সিট করে নিতে পারি। এরপর আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার ব্লক সিলেক্ট করতে হবে এবং আপনার মৌজাটিও সিলেক্ট করে নিতে হবে। এরপরে ম্যাপ টাইপে আপনারা এলআর বা আরএস পেয়ে যাবেন এবং এখানে যে সিট নাম্বার সিলেক্ট করতে হয় সেখানে বিভিন্ন ধরনের সিট নাম্বার থাকবে। আমার এখানে শুধু 0 আছে, আমি এটা 0 সিলেক্ট করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে সেটা 1, 2, 3ও থাকতে পারে। তো মৌজা আর সিট নাম্বার এই সমস্ত কিছু সিলেক্ট করার পর ডান দিকে যে ভিউ মৌজা ম্যাপ আছে এই অপশনে আমরা ক্লিক করে দেবো। আমাদের নতুন একটি ট্যাব ওপেন হয়েছে, সেইখানে মৌজা ম্যাপটি আপনারা দেখতে পাবেন। মাউসের মাধ্যমে আমরা এটিকে জুম ইন বা জুম আউট করে নিয়ে আমাদের যে দাগ নম্বরটি আছে এখান থেকে আমরা খুঁজে নিতে পারবো। যদি খুঁজে না পাই তাহলে এখানে সার্চ অপশন আছে, আমি এখান থেকে সার্চ করেও নিয়ে নিতে পারবো। এখান থেকে আপনারা যদি কোনো দাগ নম্বর সার্চ করেন তাহলে সেই দাগ নম্বরটি এরকম নীল হয়ে থাকবে এবং তার নাম্বারটি আপনারা দেখতে পাবেন। দাগ নম্বরটি সিলেক্ট করার পর আপনাকে আবার আগের ট্যাবে ফিরে আসতে হবে। এখানে আপনি আপনার নাম লিখে দেবেন, লাস্ট নেম, বাবার নাম বা হাজবেন্ডের নাম, নিচে অ্যাড্রেস লিখে ক্যাপচা পুট করে সাবমিট অপশনে ক্লিক করতে পারেন। তার নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে পেজ নম্বর কত হবে, মানে আপনার মৌজা ম্যাপটি একটি পেজে বেরোবে এবং এর প্রসেস ফি আছে হচ্ছে 150 টাকা। আপনাকে অবশ্যই এই 150 টাকাটি পেমেন্ট করতে হবে। নিচে আপনারা এখানে একটি পেমেন্ট অপশন পেয়ে যাবেন। আমি এখানে এসবিআই ইপে সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেমেন্ট পেজ দেখা হবে। সেখান থেকে আপনারা আর একবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে গ্রিপস এর পোর্টালে নিয়ে যাওয়া হবে এবং এই 150 টাকাটি পেমেন্ট করতে বলা হবে। আপনি এখান থেকে আপনি আপনার অপশন মতো সিলেক্ট করে নিয়ে একটি জিআরএন পেয়ে যাবেন। সেই জিআরএনটি কপি করে অবশ্যই রেখে দেবেন এবং নিচে ওকে অপশনে ক্লিক করে দেবেন। নিচের দিকে যে পে নাও অপশনটি আছে এই পেমেন্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। পে নাওতে ক্লিক করার পর আপনাকে অনেকগুলি পেমেন্ট অপশন দেওয়া হবে। আপনি এখান থেকে আপনার ইউপিআই সিলেক্ট করে নিতে পারেন বা আপনার ক্রেডিট কার্ডও এখানে পুট করে নিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পর আপনার নাম এবং কত টাকা কাটা হয়েছে, আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে একটি চালান বেরোবে। এই চালানটি আপনি অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন। মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন এটি তার রিসিপ্ট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসে আপনার মৌজা ম্যাপটি
ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এছাড়া আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।